হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আবারও চলে আসলাম নতুন কিছু ট্রাই করার জন্য। আজকে বানাবো সুইট কার্ড। তো সুইট কার্ড বানানোর জন্য আমি একটু টক দই ফেটিয়ে রেখে দিলাম। 1 কাপের মতো টক দই আমি আলাদা করে ফেটিয়ে রেখে দিলাম। এখন আমি একটা প্যানেতে দিয়ে দিলাম পরিমাণ মতো সুগার। যেই সুগারটা আমি দইতে অ্যাড করব সেই পরিমাণের সুগারই কিন্তু আমি একসাথে এখানে দিয়ে দিলাম। একটু সময় লাড়তে থাকবো। লাড়তেই কিন্তু সুগার কিন্তু সুন্দর করে ক্যারামেলাইজড হয়ে যাবে। আমি এখন এই সুগার ক্যারামেল করে নিব, কারণ মিষ্টি দইতে একটি সুন্দর কালার আনার জন্য প্রথমে কিন্তু সুগার ক্যারামেল করে নেওয়াটা জরুরি। তো এই যে আমি লাড়তে থাকবো যতক্ষণ পর্যন্ত আমার মনের মতো একটা সুন্দর কালার না আসে। যদি একটু বেশি ডার্ক কালার করতেছেন তাহলে ক্যারামেলটা আরও একটু পোড়া করে নেবেন। বেশি পোড়া করলেও কিন্তু আবারও তিতো হয়ে যাবে। তো এই মুহূর্তে আমি গরম মিল্ক এর মধ্যে অ্যাড করে দিলাম। এই পর্যায়ে কিন্তু ক্যারামেলগুলো জমে গেছে, এরকম লাগতেছে এটার ছাড়বেই না। কিন্তু একটু সময় লাড়তে কিন্তু ক্যারামেল যে জমে যায়, সেই জমা ক্যারামেল কিন্তু একদমই সুন্দর করে মিল্কের সাথে মিশে যায়। তো এইভাবে ভালো করে আমি ফুল ক্রিম মিল্কটা একটু ভালো করে জাল করে নিব। কিন্তু এটা প্যাকেটের মিল্ক দিয়ে করতেছি, আপনারা চাইলে কিন্তু কাউ মিল্ক দিয়েও করতে পারেন। কিন্তু মিল্ক কিন্তু ভালোভাবে ঘন করে জাল করে নিতে হবে, কারণ মিল্কের মধ্যে কিন্তু অনেকেই পানি মিশিয়ে থাকে। যদি পানি এক্সেস থেকে যায় তাহলে কিন্তু সেটা পরে দইয়ের তল দিয়ে কিন্তু পানি জমে যাবে। তার জন্যই যদি আপনি 1 লিটার মিল্ক নেন তাহলে সেটা আপনি জাল করে আধা কেজি বা 3 পোয়ার মতো করে নেবেন। আধা কেজি মিল্ক নিলে সেটা জাল করে আপনি 300 গ্রাম বা 400 গ্রাম করে নেবেন। থেকে মিল্ক নামানোর পর একটু ঠান্ডা হওয়ার পর মানে কুসুম গরম অবস্থাতেই আমি টক দইয়ের সাথে মিল্কটা ভালোভাবে মিশিয়ে নিলাম। এখন আমি 2টা মাটির এই পাত্রতে নিয়ে নিলাম। এগুলা সুন্দর কাপ, এই কাপগুলোতে অনেক সুন্দর দেখা যায়, তার জন্যই কিন্তু আমি এই 2টা নিয়েছি। আর এমন নয় যে এগুলাতে জমবে বাকি কিছুতে জমবে না। আপনি এইভাবে যে কোনো জিনিসের মধ্যেই কিন্তু আপনি জমাইতে পারবেন। যদি মিল্ক ভালোভাবে জাল করে নেন তাহলে আপনার দই নিশ্চয়ই জমবে, না জমানোর কোনো কথাই নেই। এই যে আমি 10 ঘন্টার মতো এইভাবে গরম কাপড়ের ভিতরে চাপা দিয়ে ঢেকে রেখেছিলাম। এখন 10 ঘন্টা পর আপনাদেরকে দেখাই, দই কিন্তু সম্পূর্ণভাবে জমে গেছে, একদম পারফেক্টলি দই জমে গেছে। 10 ঘন্টা পর আমি এই যে খুলে নিলাম। এখন আপনাদেরকে আমি একটু কেটে দেখাবো যে একটা কাপ আমার হাতে লেগে একটু দই উপর থেকে উঠে গেছে, দেখতে একটু খারাপ হয়ে গেছে। যাই হোক, আর একটা কিন্তু ঠিকই আছে। আমি হাত দিয়ে একটু দেখলাম, এই যে আপনাদেরকে এখন কেটে দেখাইতেছি যে দইটা আসলে কীরকম হয়েছে। দইটা কিন্তু সুন্দর হয়েছে। এভাবে কিন্তু আপনারা সহজ পদ্ধতিতে দই সুন্দর করে বাড়িতে বানিয়ে খেতে পারেন। অ্যান্ড এই বাটিতে রেখে আমি এটা ফ্রিজে রেখে দিয়েছিলাম। এখন ঠান্ডা খেয়ে নিব। অনেক সুন্দর করে কিন্তু দইটা জমে গেছে। তো আপনাদের কেমন লাগলো আজকের দইয়ের রেসিপিটা জানাইতে ভুলবেন না। অ্যান্ড সহজ পদ্ধতিতে খাবারগুলো বানানোর জন্য আমার চ্যানেলের সাথে কানেক্টেড থাকবেন। আবারও দেখা হবে নতুন কিছুর সাথে। আল্লাহ হাফিজ।